السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم إلى آخر السورة. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের দারসুল কোরআনের উপরে 23তম দার্স। আমাদের আলোচনা চলছে সূরা আবাসা এর উপরে। আমরা গত দিন পর্যন্ত আলোচনা করেছি 29 আয়াত পর্যন্ত আলোচনা করেছি। এরপর থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন হালত আর অবস্থা বর্ণনা করেছেন। তো আল্লাহ পাক এখানে মানুষের প্রতি ইহসান আর দয়া মেহেরবানির কথা বলছেন। মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন সে কোত্থেকে তার সৃষ্টি এবং কোত্থেকে সৃষ্টি হয়ে সে অহংকার করে, সে কুফরি করে, সে আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে। আল্লাহ পাক এই বিষয়গুলো বলছেন। তো আল্লাহ পাক মানুষের সৃষ্টি শুরু থেকে বর্ণনা করেছেন একদম, যে কোত্থেকে তাকে সৃষ্টি করলেন। মিন আই শাইইন খলাকা মিন মিন নুতফা খলাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা সাবিলা ইয়াসসারা। অতঃপর আল্লাহ পাক তার জন্য রাস্তা সহজ করে দিলেন। তো এটা একদিকে হলো চাইল্ড বার্থ এর দিকে ইশারা, দুনিয়াতে আসার যে মানে একটা অতি আশ্চর্য, একটা অবাক করা একটা বিষয়, যেটা মানে কল্পনা করা যায় না। মানে আল্লাহ পাক কি পরিমাণ কুদরত করা, কিভাবে আল্লাহ পাক করেন, কিভাবে আল্লাহ পাক একটা কঠিন পরিস্থিতিকে সহজ করে দেন, একটা বাহ্যিকভাবে অসম্ভব মনে হওয়া একটা বিষয়কে কিভাবে সম্ভব করে দেন। এদিকে ইশারা, অথবা এই কথার দিকে ইশারা যে আল্লাহ পাক মানুষের জন্য সৎপথ এবং গুমরাহির পথ উভয়টাই স্পষ্ট করে দিয়েছেন। চাইলে সে সৎপথ কি করতে পারে, অবলম্বন করতে পারে, অথবা সে কুফরির পথ অবলম্বন করতে পারে। দুইটাই তার জন্য সহজ, এ উভয়টাই বোঝানো। তাহলে এরপরে কি হবে, সে দুনিয়াতে তার জীবনযাপন করবে, হয়তো ভালো পথ এখতিয়ার করবে অথবা মন্দ পথ এখতিয়ার করবে, অথবা সুম্মা আমাতাহু ফাআকবার, অতঃপর আল্লাহ পাক তাকে মৃত্যু দান করবেন। আমাতা মানে মৌত দান করা, সুম্মা অতঃপর আমাতাহু তাকে মৃত্যু দান করবেন। আমাতা মানে মৃত্যু দান করা, আহইয়া মানে জীবিত করা, আমাতা মানে মৌত দান করা। সুম্মা আমাতাহু ফাআকবারা অতঃপর তাকে কবরে পৌঁছে দিবেন, কবরস্থ করবেন বা কবরস্থ করেছেন। আমরা দুইটাই অর্থ নিতে পারি। সুম্মা ইদা শাআ আনশারা, সুম্মা যখন, ইদা সুম্মা অতঃপর, ইদা যখন, শাআ ইচ্ছে করবেন, আনশারা আনশারা মানে পুনরুত্থিত থাকে, ইনশার মানে নশর, যেটা নশরুন শব্দের অর্থ হচ্ছে যে পুনরুত্থান, হাসর বলে নশর বলে, এ নশরুন মানে হলো পুনরুত্থান, আনশারাহ মানে তাকে পুনরুত্থিত করবেন। এই সব কথা বলে আল্লাহ পাক বলছেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা কখনো নয়, লাম্মা ইয়াকদি সে এখনো পালন করেনি, লাম্মা ইয়াকদি মানে সে এখনো পালন করেনি। কি পালন করেনি? মা আমারা, যা তাকে আদেশ করা হয়েছে তা এখনো সে পালন করেনি।
তো কে পালন করেনি? হতে পারে যে কাফের, যে কাফের তো সে পালন করেনি, এটা স্পষ্টই। অথবা মমিন, মুসলমান, মমিন মানে মুসলমানও তো অনেক আল্লাহ পাকের হুকুম কি করে পরিপূর্ণভাবে পালন করে না। অর্থাৎ আল্লাহ পাকের সাথে যে ওয়াদা সে করে এসেছে, তো সে ওয়াদা এখনো সে পরিপূর্ণভাবে পালন করেনি। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। এতটুকু বলে আল্লাহ পাক এখন তার খাবারের দিকে, এতক্ষণ তার অস্তিত্বের দিকে আল্লাহ পাক ইশারা করলেন। সে কোথায় সৃষ্টি হলো, মানে এক হলো প্রাণীর সৃষ্টি। এটা তো শুধু মানুষ না, কেবল সমস্ত প্রাণীদের সৃষ্টিই তো এভাবে আল্লাহ পাক সৃষ্টি করেন। তো এর সাথে উদ্ভিদ, প্রাণী এবং উদ্ভিদ জীবনের দুইটা সোর্স। এখানে মিন নুতফাতিন, এটা দ্বারা মানুষের সৃষ্টি, মানুষকে কীভাবে সৃষ্টি করলেন আল্লাহ পাক, তার স্টেজেস অফ ডেভেলপমেন্ট আল্লাহ পাক বর্ণনা করলেন। এরপরে এখন আল্লাহ পাক উদ্ভিদের এটা বর্ণনা করবেন। মানে দুইটা জিনিস ওতপ্রোতভাবে একটার সাথে আরেকটা জড়িত, একটা প্রাণী একটা উদ্ভিদ। তো প্রাণীর বিষয়টা স্পষ্ট হলো, মানুষের কথা বলে সব প্রাণী সবগুলোই তো এভাবে করা হবে সৃষ্টি। এরপরে উদ্ভিদের বিষয়টা আসবে। তে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ এবার তার খাবারের দিকে একটু নজর দিক। তার খাবারের দিকে নজর দিক। ফালিয়ানজুর, 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 ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, ফালিয়ানজুর, অতঃপর এখন সে দেখুক, অতঃপর মানুষ তার খাদ্যের দিকে লক্ষ্য করুক। ইয়াংজুর মানে নজর করে দেখা, দৃষ্টি ফেরানো। আল ইনসান মানে মানুষ, ইলা দিকে, তো আম খাবার, হু তার খাবার। তাহলে মানুষ এখন তার খাবারের দিকে লক্ষ্য করুক। তো মানুষের খাবারের সোর্স কি? মেইন প্ল্যান্ট সোর্সের দিকে ইশারা এখানে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, এই যে খাবার যে তৈরি হচ্ছে এই মাটি থেকে, এই পৃথিবী থেকে, মাটিতে জমিন থেকে যে উৎপন্ন হচ্ছে, এটার রহস্য কি, কিভাবে আল্লাহ পাক করছেন, এটা আল্লাহ পাক বর্ণনা করেন। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আন্না সাবাবনা, সাবাবনা আল মা, সাবাবত আসলে ঢেলে দেয়া, সাবাবনাল মাআ সাব্বা, আন্না সাবাবনাল মাআ সাব্বা, মানে বৃষ্টি বর্ষণের দিকে ইশারা, প্রচুর বৃষ্টি বর্ষণ করা। এ সব্বা, এ সবাবনা আর সব্বা, আমরা একটু খেয়াল করি। এ সবাবনা এটা জমা মুতাকাল্লিম, মানে আমরা করি, আমরা বর্ষণ করি। সব্বা এটারই মাজদার, মানে সবাবা এর মাজদার হলো সব্বান। মাজদার মানে ক্রিয়ামূল, মানে ক্রিয়া বিশেষ্য। তো ক্রিয়া বিশেষ্য যখন আসে এভাবে, যেই ফেল যেই ক্রিয়া ব্যবহার করা হয় তারই যখন ক্রিয়া বিশেষ্য সাথে আবার আসে, এটাকে তাকিদের জন্য আনা হয়। একে বলা হয় আল মাফউল আল মুতলাক, মাফউল মুতলাক, মাফউল মুতলাক, মাফউল মুতলাক আনা হয় এই জন্য যেন তাকিদ, ধীরতা বুঝায়। মানে প্রবল বর্ষণ, তীব্র বর্ষণ, প্রচুর বৃষ্টি, এটা বোঝানো যায়। আন্না সাবাবনাল মা সাব্বা, অতঃপর আমরা বর্ষণ করলাম প্রচুর বৃষ্টি। এ সাবাবা হচ্ছে বর্ষণ করা, মানে ঢেলে দেয়া। আন্না সাবাবনাল মা সাব্বা, প্রচুর পরিমাণে
পানি কি করলাম, বর্ষণ করলাম। পানি ঢালেন উপর থেকে আর নিচে জমিনকে ফেটে দিলেন। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, সুম্মা শাকাক, শাকাকনা, সুম্মা শাকাকনাল আরদা, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। তো ওকে, এখানেও এটা মাফুলে মুতলাক, মানে শাকাকা শাক্কান, শাকাকা মানে বিদীর্ণ করা, তাহলে বিদীর্ণ করা। তা আমরা বিদীর্ণ করেছি, অতঃপর আমরা বিদীর্ণ করেছি কাকে, জমিনকে। শাক্কা, এই শাক্কা হচ্ছে আবার বিদীর্ণ, মানে বিদীর্ণ করার মতো বিদীর্ণ করেছি এরকম। অতঃপর আমরা জমিনকে বিদীর্ণ করার মতো বিদীর্ণ করেছি, মানে বিস্ময়করভাবে বিদীর্ণ করেছি। বিদীর্ণ, এ বিস্ময়কর মানে বিদীর্ণ করার মানা কি, বিদীর্ণ করা বিস্ময়করভাবে। তো বিস্ময়করভাবে, এ বিস্ময়কর শব্দটা আসছে এ আবার মাফুলে মুতলাক আনার কারণে। মানে এগুলো আসলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে ভার্বকে যারা মডিফাই করে তারা হচ্ছে অ্যাডভার্ব। তো শাকাকনা, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, মানে এখন তো উপর থেকে বৃষ্টি পড়েছে, মাটি নরম হয়েছে, এখন জমিতে বীজ ফেলা হয়েছে, সে বীজ থেকে চারা গজাচ্ছে মাটি ভেদ করে, শক্ত মাটি উপরে, সেই শক্ত মাটির যে আবরণ সেটাকে ভেদ করে বিস্ময়করভাবে বিদীর্ণ হয়ে চারা গজাচ্ছে, সেদিকে ইশারা করা। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমরা জমিনকে বিদীর্ণ করেছি বিস্ময়করভাবে। শাক্কা, এ শাক্কা মাফউল আল মুতলাক, আল মাফউল আল মুতলাক, মাফউলে মুতলাক আনা হয়েছে তাকিদের জন্য, বিস্ময়করভাবে বিদীর্ণ করা, এটার মানা অর্থ দেওয়ার জন্য। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তো পানি বর্ষণ করলেন, পানি বর্ষণ করলে চারা এখন কি হলো, ওই বীজ ফেটে চারা গজালো। বীজ এটাও শক্ত ছিল, তার খোসা, সেটা গেল ফাটিয়ে দিলেন। এরপরে আবার জমিকে ফাটিয়ে দিলেন, মাটিকে ফাটিয়ে দিলেন, মাটি ফাটিয়ে ওই কচি চারা সে উপরের দিকে উঠে গেল। তো এটা আল্লাহ পাকের এক বিস্ময়কর কুদরতের কারিশমা। এটা যদি কেউ চিন্তা করে, যে কেউ, তাহলে সে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এই চারাটা বড় হয়ে গেছে, এই জন্য এখানে ফাআমবাতনা, 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 ফাআমবাতনা ফিহা, উহাতে, ওই চারাতে বা জমিতে যেটাই হোক, অথবা ফাআমবাতনা ফিহা হাব্বা, এ হাব্বা এটা হলো শস্য, এ হাব্বা ধান, গম, জব, এ যা আছে এই সবগুলি হলো হাব্বা, হাব্বুন। এই হাব্বা দ্বারা হচ্ছে শস্য, মানে স্ট্যাপল ফুড, মানুষের প্রধান খাদ্য যেগুলো, এখান থেকে ফাআমবাতনা ফিহা, অতঃপর আমরা উৎপন্ন করি, অতঃপর আম্বাসনা আমরা উৎপন্ন করি, ফিহা উহাতে হাব্বা। তো এখানে ফা ইউজ করেছেন, মানে অতঃপর বোঝানোর জন্য। আচ্ছা, ওয়া ইনাবা ওয়া কদবা, আর কি কি উৎপন্ন করেন, ইনাব, ইনাবাও, ইনাবাও ওয়া কদবা, কদবা, এ কদবা মানে তরকারি, ইনাব মানে হলো আঙ্গুর, আঙ্গুর এবং তরকারি, সবুজ সবজি, শাকসবজি। ওয়া জাইতুনা ওয়া নাখলা, এরপরে জাইতুন, জাইতুনাও ওয়া নাখলা, নাখলা মানে খেজুর, জাইতুন এবং খেজুর। ইনাবা ওয়া কদবা, ইনাব মানে হলো আঙ্গুর,
কদবা যারা হলো শাকসবজি, জাইতুন হলো যে জৈতুন ফল, নাখলা এটা হচ্ছে খেজুর। ও হাদাইকা গুলবা, হাদাইকা ও হাদাইকা, হাদাইকা গুলবা। গুলবা মানে হলো নিবিড়, নিবিড় ঘন। গুলবা মানে নিবিড় ঘন, হাদাইক মানে বাগান। হাদিকাতুনের বহুবচন হচ্ছে হাদাইকা। এটা লেখা ওঠেনি, আচ্ছা এটা পড়ে লিখি। ও হাদাইকা, হাদাইকা গুলবা, ওয়াও হাদাইকা গুলবা। গুলবা মানে ঘন, নিবিড়, নিবিড় ঘন বাগান। এই বাগানে কি হয়? ওয়াফাকিহাতাও, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা। ফাকিহা মানে ফল, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা। কল দিচ্ছিল কেউ, এই কারণে কল আসলে নেটওয়ার্ক ইয়ে হয়ে যায়। তো হাদাইকা গুলবা গণনিবেশ, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা। ফাকিহা হচ্ছে ফল, আব্বা মানে হচ্ছে এই ঘাস। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, মাতা হচ্ছে ভোগ্য বস্তু। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। মাতা আল্লাকুম তোমাদের জন্য, তোমাদের ভোগ করার জন্য, এবং তোমাদের জানোয়ারদের ভোগ করার জন্য। আল্লাহ পাক দেন কেন এটা? মাতা উপভোগ করার জন্য, ফাকিহা যা যা বললেন, খেজুর, জৈতুন, শাকসবজি, শস্য, ফলমূল, আঙ্গুর, এসব দেন কি জন্য? তোমাদের জন্য, তোমাদের গবাদি পশুর জন্য। এসব কিছু দিয়ে আল্লাহ পাক কি চান? আল্লাহ এই এহসানগুলোর কথা বলছেন যে কি পরিমাণ এহসান আল্লাহ পাক করেন মানুষের উপরে। তো এতটুকু বলে মানুষের প্রতি এহসানগুলো আল্লাহ পাক স্মরণ করে দেন। এখন তার অস্তিত্ব, তার অস্তিত্বের কথাটা খুলে খুলে বললেন, তাকে কেমনে সৃষ্টি করলেন। তো কেবল সেই অস্তিত্বে আসলে তো হবে না, তার জন্ম না হয় হলো। এখন জন্মের পরে সে খাবে কি? তার নিউট্রিশন কীভাবে হবে? তার অন্য জরুরত আর প্রয়োজনগুলো কেমনে পূরণ হবে? তো এই জন্য হাব্বা, এই বৃষ্টির নিজাম, এরপরে উদ্ভিদ জন্মানো, উদ্ভিদ জন্মানো, এই অন্য সব বিষয়গুলো বললেন। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের গবাদি পশুর জন্য। এরপরে এসে এবার আবার আকিরাতের বিষয় নিয়ে এলেন। ফাইদা জাআতিস সাখাহ, সব কথা স্মরণ করিয়ে দিয়ে আবার ওই আকিরাতের বিষয়ে চলে গেলেন। ওই আকিরাতের বিষয়ে কিয়ামতের বিষয় আছে। ফাইদা জাআতিস সাখাহ, সাখাহ, ফাইদা জাআতিস সাখাহ। সাখাহ হলো কান বিদীর্ণকারী আওয়াজ, মানে যে আওয়াজ কান ফাটিয়ে দিবে এমন, কান বিদীর্ণকারী, কান বিদীর্ণকারী আওয়াজ। এ সখা শব্দের অর্থ। যখন এই সখা আসবে, যা মানে আসা, যা আত ওয়াহিদ মুআন্নাস, যা আত ওয়াহিদ মুআন্নাস, ফাইদা যখন, যখন আসবে কান বিদীর্ণকারী আওয়াজ, মানে কিয়ামত। ও যে সিংগাই ফুক, এই কান বিদীর্ণকারী আওয়াজ আসলে সব শেষ হয়ে যাবে। এরপরে কিয়ামত কায়েম হবে, মানুষ ময়দানে হাজির হবে। এরপরে ওই সেই
চরম নিষ্ঠুরতা মানুষ দেখবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবচেয়ে কঠিন আয়াতগুলোর একটা আয়াত এটা। ইয়াউমা ইয়াফিরু মারউ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তাহলে ইয়ৌমা ওই দিন, ইয়াফিরু মানে পালানো, ফিরার হচ্ছে পলায়ন করা, এটা হলো ইয়াফিরু মানে পলায়ন, পালানো, পালাবে। এই ইয়াফিরু এটা ফেলুল মুজারে এসেছে। ইয়ৌমা ইয়াফিরুল মারউ, মারউ মানে মানুষ, ব্যক্তি, মানুষ পালাবে। কার কাছে? মিন আখিহি, আখিহি মানে তার ভাই, উম্মিহি তার মা, ও আবিহি তার বাবা। ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে। ও সাহিবাতিহি ও বানি, এই যে সাহিবা মানে সঙ্গী, মানে স্ত্রী। সাহিবাতিহি, সাহিবাতিহি, সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি, সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী এবং সন্তান। কেন কেন এই পালানো কী কারণে? সবাই পালাবে কী জন্য? কারণ কেউ কাউকে সাহায্য করার জন্য সেদিন তৈরি হবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউকে একটা নেকি দিবে না। আজকে যাদের জন্য এত কোরবানি, এত স্যাক্রিফাইস, যাদের জন্য এত পেরেশানি, এত কষ্ট, এত মেহনত, তো এরা সবাই একজন একজনের কাছ থেকে পালাবে। দুনিয়ার সব সম্পর্ক মিছে হয়ে যাবে, দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। লিকুল্লি ইমরিইন, কেন পালাবে? কারণ লিকুল্লি ইমরিইন মিনহুম, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন, সেদিন, ইয়াউমা ইদ, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুই, শান মানে হলো অবস্থা, ব্যস্ততা, এমন ব্যস্ত, ইয়ুগনি তাকে ব্যস্ত রাখবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুই ইয়ুগনি, লিকুল্লি মানে প্রত্যেকের জন্য, ইমরিইন প্রত্যেক ব্যক্তির জন্য, মিনহুম তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্য থাকবে সেদিন এমন ব্যস্ততা, যে ব্যস্ততা তাকে ব্যস্ত রাখবে, নিজের ফিকিরে ব্যস্ত হবে, নিজের ফিকিরে ব্যস্ত। এরপরে আল্লাহ পাক দুই দলের কথা সব জায়গায় আসে, এখানেও আসবে। উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা, সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল। দাহিকাতু মুস্তাবশিরা, হাসি মুখমণ্ডল হবে, সহাস্য, প্রফুল্ল, আনন্দিত। ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা, অনেক চেহারা। উজুহুন হচ্ছে ওয়াজহুনের বহুবচন, ওয়াজহুন চেহারা, এর বহুবচন হচ্ছে উজুহুন। ইয়াউমা ইদিন আলাইহা গাবারা, সেদিন, ইয়াউমা ইদিন সেদিন, আলাইহা তার উপর থাকবে গাবারা, মানে ধুলো মলিন, মানে ধুলো মাটি পড়ে থাকলে চেহারার উপরে যেরকম মলিন দেখা যায় সেরকম হবে। তারহাকুহা কতারা, তারহাকুহা মানে আচ্ছন্ন করবে, কালিমা মলিনতা তাকে আচ্ছন্ন করবে। এখন এরা কারা? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরা হচ্ছে কাফের এবং ফাজের, কাফেরদেরই অবস্থা হবে এবং পাপাচারীদের এই অবস্থা হবে। এই হলো মোটামুটি আমাদের সূরা আবাসার আলোচনা এখানে শেষ। তাহলে এখানে আল্লাহ পাক এই যে কাফের যে কুফুরি করে, এই কুফুরি কেমনে করে, সে কেমন দুঃসাহস, কোত্থেকে বানালেন আল্লাহ পাক, এগুলো সব বললেন। এরপরে তার জন্য দুনিয়াতে থাকার জন্য যা যা দরকার তাও বললেন। বলার পরে
কিয়ামতের আলোচনায় চলে গেলেন, কিয়ামতের প্রসঙ্গে চলে এলেন, কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। নিজের ফিকির সেদিন সবাই ব্যস্ত রাখবে। এবার দুই দলের কথা বললেন, যারা জান্নাতি এবং যারা জাহান্নামী। জান্নাতীর অবস্থা বলেন, জাহান্নামীদের অবস্থা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই আখিরাতের ব্যাপারে সফলকাম হওয়া, আখিরাতকে তৈরি করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।